আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় বাংলা। ওকে, তো আমরা এখানে শিক্ষকের নির্দেশনা, এখানে শিক্ষার্থীর নির্দেশনা আছে এখানে। তো আমরা একটু এগুলো পড়ে নেব। এখানে তো বিদ্যালয়ের সচেতনামূলক একটি সভা আয়োজন করা হবে। এই সভায় আমাদের প্রত্যাহিত জীবনে এবং নানা ধরনের সচেতনমূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রধান শিক্ষক, তারপর এখানে সকল শিক্ষার্থী থাকবে এখানে। ওকে, তো আমরা কিন্তু এখানে কোশ্চেনটা এখন দেখতেছি, পরে কিন্তু আমরা এখানে সমাধানটা দেখবো এখানে। তো বলছে এখানে জোড়ার আলোচনা করে নিচের কাজগুলো করতে বলছে। তোমার প্রত্যয়িত জীবন থেকে চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করো এবং একটি তালিকা করো যেগুলো প্রতিকারের জন্য সচেতনমূলক প্রয়োজন। এখানে নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরো কিছু বিষয় তোমার এলাকায় যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো তুমি নিজে নিজে খুঁজে পেয়েছো এবং কোনগুলো আলোচনার মাধ্যমে পেয়েছো সেগুলো আমাদের এখানে দিতে বলছে এখানে। ওকে, তো আমরা এখানে এই যে বলছে আমার এলাকায় এমন একটি সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন এখানে, তো আমরা খুঁজে পাওয়ার সমস্যা এখানে এবং আমার বন্ধুর পাওয়ার সমস্যা এখানে দেবো। খ নম্বর আমরা কি দেবো এখানে, একটি তালিকার দুইটি বিষয় বাছাই করো। বিষয় দুটি এমন যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো। এরপর বিষয় দুটি নিয়ে আলোচনা আলাদাভাবে দুইজনের সাথে দুইটি সংক্ষিপ্ত কথোপকথন হবে এখানে। তো কথোপকথন লেখার সময় নিজের এগুলো অনুসরণ করতে হবে। একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনে দুইটি আলাপ লিখতে বলছে। সংলাপ লেখার সর্বনাম এবং ক্রিয়াপদের মজুদ রাখতে হবে এবং সংলাপ তৈরি করার সময় প্রসঙ্গের মাধ্যমে থাকতে হবে এখানে। আচ্ছা দেখো, এখানে সরল বাক্য, জটিল বাক্য বা জয়ী বাক্য তিন ধরনের হতে পারে এখানে। ওকে, কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জোড়ার আলোচনা করে এবং জোড়ার আলোচনা থেকে নতুন কি ধরনের ধারণা উঠে এসেছে তা নিয়ে একটা এখানে সংকল্পনা তৈরি করতে বলছে এখানে। ওকে, তো এবার এখানে কথোপকথন ব্যবহৃত তিন ধরনের বাক্য একটি নমুনা কোশ্চেন দেখাতে বলছে এখানে। কথোপকথন ব্যবহৃত বাক্য, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য দিয়ে আমাদের এখানে এটা ফিল আপ করতে হবে এখানে। কাজ 2, যে দুটি প্রশ্ন বা ঘটনা তুমি আলাদা করছো সেই দুটি ঘটনা থেকে আমাদের জন্য দরকারি বা অন্যান্য উপকরণ আসতে পারে তা 100টি শব্দ একটা লিখতে বলছে এখানে। ওকে, লেখার মধ্যে যে সমাস উপসর্গ প্রত্যয় গঠিত সেগুলো আমাদের এক করতে বলছে এখানে। তোমার লেখা থেকে সমাস উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো এবং সব মিলে 5টি বাক্য বাছাই করতে বলছে। শব্দ ভাঙলে কি হবে এবং শব্দটা কোন উপায়ে গঠিত এখানে এটা আমাদের দিতে বলছে এখানে। তোমার লেখা শব্দ দুটি বাছাই করে এবং শব্দ দুটি থেকে একটি মুখ্য অর্থ এবং একটি গৌণ অক্ষর লিখতে বলছে। ওকে, আমরা এখানে শব্দগুলো লিখবো এখানে এবং মুখ্য এবং গৌণ অক্ষরগুলো আমরা এখানে লিখবো এখানে। ওকে, আচ্ছা এরপর কি বলছে এখানে, তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো 3টি শব্দ প্রতিশব্দ লেখো এবং ব্যবহৃত বাক্যগুলো আবার লিখতে বলছে এখানে। আমরা এখানে এটাই লিখবো এখানে। আসন্ন সচেতনামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়গুলোর সাথে সম্পর্কিত করার ব্যানার, তারপর এখানে বেস্টুন পোস্টার, এগুলো আমাদের এখানে লিখতে বলছে এখানে। এবং কাজটি হবে একটা দলগত কাজ, 5 জনের একটি দল নিয়ে কাজ করবে। শিক্ষার্থী কম সংখ্যা বেশি সংখ্যা হতে পারে এখানে। ওকে, আলোচনার মাধ্যমে কঠোর বা কাঠামো বা কি লেখা হতে পারে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো 2টি নমুনা নিজ নিজ খাতায় তৈরি করবে এবং এখানে আমাদের জাস্ট এগুলো আমাদের কিন্তু করলে হবে। আমরা কিন্তু সমাধানটা এরপরে ইনশাল্লাহ দেবো খুব দ্রুত এবং রাতের মধ্যে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ।